এত জীবন দানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য মানে বাংলাদেশে এই গণঅভ্যুত্থান ঘটে নাই। যেহেতু পুরো জিনিসটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কোনো রকমে একরকমভাবে তারা একটা তড়িঘড়ি করে নানা ধরনের গোঁজামিল দিয়ে একটা সংস্কারের সনদের দিকে তারা যেতে চাচ্ছে। নির্বাচন কবে হবে এটা নিয়ে আমাদের কখনোই কোনো আপত্তি বা রিজার্ভেশন ছিল না। আমরা বলেছি নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা বর্ণিত টাইম ফ্রেমের মধ্যে, কিন্তু জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সংস্কার এগুলোর ব্যাপারে ঐক্যমত্যে আসতে হবে। কারণ এত জীবন দানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য মানে বাংলাদেশে এই গণঅভ্যুত্থান ঘটে নাই। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে হতে হবে এটা সংস্কারের ভিত্তিতে। তো প্রধান উপদেষ্টা সংস্কারের কথা বলেছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এর মধ্যে কিছু অস্পষ্টতা আছে। এখনও আলোচনা হচ্ছে কী কী বিষয়ে সংস্কার হবে। তো কী কী বিষয়ে সংস্কার হবে এর পরের ধাপের আলোচনাটা হচ্ছে কীভাবে এই সংস্কারগুলো আপনি বাস্তবায়ন করবেন। তো প্রধান উপদেষ্টার আজকে ভাষণে আমরা দেখতে পেলাম যে তিনি সেখানে বলেছেন যে আগামী পার্লামেন্টের প্রথম অধিবেশনে অর্থাৎ নির্বাচিত সরকার এসে এই সংস্কারগুলো করবে। আমরা মনে করি এতে সংস্কারগুলোকে একটা অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। আমরা বারবার বলেছি যে আপনাকে নির্বাচনের আগেই, নির্বাচনটা যখন দিচ্ছেন তখনই, কিন্তু এর আগেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। আগামী পার্লামেন্টটা গঠিত হবে সংস্কারের ভিত্তিতে, কিন্তু এখন কিন্তু তিনি সংস্কারটাকে নিয়ে যাচ্ছেন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে, যেটা সংস্কারটাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। তিনি আরেকটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে অতীতে যারা নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করেছে, যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদেরকে কিন্তু জনগণ ঘৃণা করেছে। সুতরাং আগামী নির্বাচনটা হতে হবে সুষ্ঠু নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, জনপ্রশাসন, পুলিশ বিভাগের সংস্কার দরকার, সংবিধানের সংস্কার দরকার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার দরকার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে নির্বাচন কমিশন এখন যেটা আছে, এটা গঠিত হয়েছে পুরনো আইনে, 2022 সালের আইনে। এই আইনের বিরোধিতা তখন সকল রাজনৈতিক দল করেছিল। আমাদের দিক থেকেও আমরা এই আইনের বিরোধিতা করে যাচ্ছি। আমরা বলেছি যে নির্বাচন কমিশন পুনর্গঠন করা দরকার। তো সেই আগামী যে যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। মানে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে তিনি বাংলাদেশ ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে চান, সেটা কিন্তু সম্ভব হবে না এই কমিশনের আন্ডারে। এই কারণে এই কমিশনটাকেও আপনার এই সময়ের মধ্যেই পুনর্গঠন করতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে আমরা আরও পরিষ্কার রোডম্যাপ আশা করেছিলাম, সেটা নাই। তিনি নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন, যেটা অনেক রাজনৈতিক দলের দাবি ছিল, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। কিন্তু পাশাপাশি এই যে সংস্কারের প্রশ্নে একটা মানে অনিশ্চয়তা তৈরি হলো, এবং এই নির্বাচন কমিশনের কি হবে, নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন হবে কিনা, এগুলো তার বক্তব্য উঠে আসে নাই। আমরা সেগুলোর ব্যাপারে আরও পরিষ্কার অবস্থান পেলে ভালো হতো। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপে কোনো অস্পষ্টতা নাই, বরং আরও পরিষ্কারভাবে এপ্রিলে হবে এটা এখন বোঝা গেছে। ফলে আপনি আর বলতে পারবেন না নির্বাচনের রোডম্যাপ দেন, মানে যে সমস্ত রাজনৈতিক দল বলছে এই বলার আর কোনো ভিত্তি থাকে না, কারণ অলরেডি রোডম্যাপ ইজ গিভেন। সংস্কার নিয়ে অস্পষ্টতা আছে, ইসির কি ভাগ্যে কি হবে, ইসিটা মানে এইভাবেই থাকবে নাকি আইন পুনর্গঠিত হবে, সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্তে আসে নাই। যেহেতু পুরো জিনিসটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কোনো রকমে একরকমভাবে তারা একটা তড়িঘড়ি করে নানা ধরনের গোঁজামিল দিয়ে একটা সংস্কারের সনদের দিকে তারা যেতে চাচ্ছে। এটা করলে বাংলাদেশের ঐতিহাসিক যে ম্যান্ডেটটা এই সরকারকে বাংলাদেশ জনগণ দিয়েছে, সেটার সাথে কিন্তু তারা টু সাম এক্সটেন্ট একটু অবিচার করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা আশা করব যে যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার, মানে যেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, আপনি সেগুলো, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো জনগণের কাছ থেকে অনুমোদন আদায় করে নিয়ে এসে হলেও মানে জুলাই সনদে রাখা দরকার। নির্বাচনের রোডম্যাপগুলো দলগুলো পেয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই এতে। আমরা এখন দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংস্কারের রোডম্যাপের ব্যাপারে, সংস্কার এবং বিচার এই দুটো রোডম্যাপের ব্যাপারে আরও বেশি সিরিয়াস যেন হয়। কারণ